ওর মা 14 বছর আমার মেয়ের সকালে ঘুম থেকে মুন্নাবা 14 বছর আমি কি বলতেছি, আমি এই জন্য আসতে চাই না এখানে উপরে। আমি জানি তো একটা কিছু হইতেছে। আলবির মার কথা এখানে কেন আসবে? আলবিও সে আমার মেয়ের জীবন না, আপনার ওখানে তো একটা রক্ত আছে তো। তারপরে সে ও এত হইলে হবে না। তারপরে সে এই মেয়েটার সাথে জড়ায় গেল। আমি এই পরিচালক রতির সাথে আমি কথা বলছি। রতি বলছে আন্টি এগুলা কোনো কথা না, এগুলা কোনো সম্পর্ক না, ও কাজ করে। আমি বলছি ওকে বের করে দাও। তারপরে বলছে রতি 1 নাম্বার আসামি, রতি এইকে সস্তা নায়িকা, 10,000 টাকা দিলে ও কাজ করছে। এই রতি এরে উঠাইছে, উঠায়া তারপরে এই রতি এরে উঠাইছে, উঠায়া তারপরে এর সাথে আমি বলছি আমার মেয়ে অনেক চাপা, আমার মেয়ে বলছে খালি আমি ওকে ডিভোর্স করে দেব। আমি বলছি ডিভোর্স করলে কি হবে, যেটা আসল কি কিছু নিবেন আসছেন কষ্ট করে। আচ্ছা আপনি কি বলবেন? হ্যাঁ, তারপরে আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। ওখানে শর্ট করেন। এই মেয়েটাকে নিয়ে মার কাছে ক্যামেরা ধরে গেছে, এই মেয়েটাকে নেপালে গেছে, ক্যামেরা ধরে এই মেয়েটাকে নিয়ে নেপালে না, গেছে। ক্যামেরা ধরে না কবির ভাই, এই নেপালে নিয়ে নেপালে আমার একটু জায়গা দেন। এই লাইভ করে আমার মেয়েটাকে ফাঁসির দড়িতে দৌড়াইছে। লাইভ করে আমার মেয়েটাকে ফাঁসির দড়িতে। তোমার মেয়ে সারা বাংলাদেশের পৃথিবীর মানুষ তোমার মেয়ের সুনাম করতেছে। বিচার পেতে হবে শকুনের না, কথা না মিডিয়া কি না জানে শকুনদের কাছে কি সারা দুনিয়া মানুষ যদি না জানে কি এরা যে আবার আলবির পক্ষ নিব। না, কিচ্ছু বলবি না। তোর মেয়ে সুনাম সারা পৃথিবীর মানুষ জানে। কিচ্ছু তো বলা যায় নাই, আলবির কথা কিচ্ছু বলা যায় নাই তো। আলবির কথা কিচ্ছু বলা যায় নাই তো। এ ভুল, আলবির কথা কিচ্ছু বলা যায় নাই, বলে দেয় নাই। আলবির কথা কিচ্ছু বলে গেছে না, তোমার কিছু বলে গেছে? এই কারণে টিভি ধ্বংস করে দিতে। তার কাছে যান আপনারা। না না বলে তোমরা শোনো, তোমরা না কবির ভাই, ওরে তোমরা চোখের সামনে এসো না। তোমরা কি জন্য, তোমরা কিসের জন্য? আরে